কি বলছে? হেয়ার আর দেয়ার ব্যবহার, হেয়ার এবং দেয়ার। আচ্ছা, আহ, আমি একটা সময়, কারো কথা বলবো না, আমার কথাই বলি। আমি একটা সময় ভাবতাম যে হেয়ার আর দেয়ারই সাবজেক্ট, হেয়ার এবং কি দেয়ারই সাবজেক্ট। যেমন হেয়ার ইজ এ লিস্ট অফ ফোন নাম্বার, তাই না? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এতটুকু অবজেক্ট, এটা ভাবছি না? এইটা জানি, মানে আমি এরকম আগে ভাবতাম, অনেক আগে। তোদের মধ্যেও কি এরকম একটা চিন্তা ভাবনা আছে? হেয়ারটা সাবজেক্ট, হেয়ারের পরে যে ভার্ব আছে ওইটা হলো ভার্ব, বাকিটা অবজেক্ট। তাহলে এটাও এরকম ভাবতেছিস, দেয়ারের ক্ষেত্রেও দেয়ার সাবজেক্ট, ইজ ভার্ব, বাকিটা অবজেক্ট। হেয়ার সাবজেক্ট আর ভার্ব, বাকিটা কি অবজেক্ট। তবে একটা মজার বিষয় কি জানিস? মজার বিষয় হলো হেয়ার, দেয়ার এগুলি কোনোটাই সাবজেক্ট না। ক্লিয়ার? সেখানে একটু ভিন্ন রকম আছে। কিভাবে? হেয়ারের পরে যে ভার্বটা বসছে, এইখানে হলো উল্টা কথা। হেয়ারের পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটাও কি কার উপর নির্ভর করে বসবে? আচ্ছা আচ্ছা, ভার্বটা বসে কার উপরে নির্ভর করে? সাবজেক্টের উপর নির্ভর করে। আচ্ছা, হেয়ারের পরে যে ইজটা বসছে, আমরা জানি হেয়ারটা সাবজেক্ট না, তাহলে ইজটা, এই ভার্বটা আসলো কেমনে? কার উপরে নির্ভর করে ইজ বসছে? এখানে তারও বসতে পারতো। তোমার বুঝতে হবে এই হেয়ার আর দেয়ারের ক্ষেত্রে প্রথমে হেয়ার দেয়ার বসে, তারপরে ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, যেটা আমরা এতদিন কি ভেবে আসছি? অবজেক্ট ভেবে আসছি। ক্লিয়ার? আমি বোঝাতে চাচ্ছি যে হেয়ার আর দেয়ারের পরে যে সাবজেক্ট ভার্বটা বসে, এই ভার্বের তো একটা সাবজেক্ট লাগবে। এই যে ভার্বটা বসছে, এই ভার্বটা অবশ্যই একটা সাবজেক্টের উপর নির্ভর করে বসে। এই সাবজেক্টটা হলো একদম শেষে থাকে অবজেক্ট আকারে, যেটা আমরা ধরি অথবা মানি, ওই জিনিসটা হেয়ার আর দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এ লিস্ট অফ ফোন নাম্বার, একটা ফোন নাম্বারের লিস্ট, এটা সিঙ্গুলার, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি আসছে? সিঙ্গুলার হইছে। ক্লিয়ার? এই জন্য ইজ আসছে। ধরো হিয়ার আর দ্য ফোন নাম্বারস, কথা বুঝছো? হেয়ারের পরে যে আর বসছে, এখানে তো ইজ বসতে পারতো, কিন্তু ইজ বসে না এই কারণে, এর পরে যে সাবজেক্টটা আমাদের আছে, এই সাবজেক্টটা দেখি, দ্য ফোন নাম্বারস, ফোন নাম্বার গুলো। তাহলে এই সাবজেক্টটা কি প্লুরাল, এই জন্য হেয়ারের পরে যে ভার্বটা বসছে এটা কি আসছে? প্লুরাল হয়েছে। বুঝাইতে পারছি? তারপরে দেখো দেয়ারের পরে কি আসছে? আর আসছে। কেন আর আসছে? কারণ পরবর্তী যে সাবজেক্ট আছে, মেনি প্রবলেমস, অনেকগুলি সমস্যা বুঝাইছে। তাহলে এটা যেহেতু সাবজেক্ট, আর এই সাবজেক্টে যেহেতু প্লুরাল হয়েছে, তাহলে আমাদের এখানে কি আরই বসবে। ক্লিয়ার? হুম, বুঝতে পারছো? এখানে দেয়ার ইজ এ প্রবলেম, আমরা তো জানি প্রিপোজিশন থেকে এটা বাদই হয়ে যায়, তাই না? মনে পড়ে কথাগুলি আমার? তাহলে দেয়ারের পরে যে ইজ বসছে, এটা কার উপরে নির্ভর করে বসছে? কারণ পরবর্তী যে সাবজেক্টটা বসছে, সেই সাবজেক্টটা একটা সমস্যা বোঝাচ্ছে এখানে, মানে সিঙ্গুলার। সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বটা ইজ বসছে। যদি এখানে অনেকগুলি প্রবলেমস বুঝাইতো, অনেকগুলি সমস্যা বুঝাইতো, তাহলে এখানে কি বসে? ইজের জায়গায় কি বসতো? আর ব্যবহার হইতো, তাই তো? আচ্ছা, পরে মনে হয় আমাদের সবই শেষ। আচ্ছা, তাহলে এই যে গঠন আমি লিখে দিছি, হেয়ার এবং দেয়ার, এইটার পরে যে সিঙ্গুলার ভার্বটা বসে, এটা কার উপর নির্ভর কইরা? পরবর্তী যে অবজেক্ট, এতদিন আমরা চিনতাম যে এটা অবজেক্ট, আসলে এটাকে একটা কি সাবজেক্ট। হিয়ার আর দেয়ারের ক্ষেত্রে কি হয়? প্রথমে হিয়ার আর দেয়ার বসে, তারপরে ভার্ব বসে, তারপরে কি বসে? সাবজেক্ট বসে, আর ওই সাবজেক্টের উপর নির্ভর করে কি ভার্ব বসে। ক্লিয়ার? হুম, বুঝে আসছে? আচ্ছা, তাই হেয়ার আর দেয়ারের পরে যে ভার্বটা আমরা ব্যবহার করি, এটা পরবর্তী যে সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টের উপর নির্ভর করে হয়। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে,
সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব ভার্বও প্লুরাল। প্লুরাল হবে। ক্লিয়ার? ক্লিয়ার।